আলোচিত এবং সমালোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা উনি উনার এক তাফসির মাহফিলে মা হাওয়া আলাইহিস ইসলামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে ইন্ডিয়ান একজন তারকা বা ইন্ডিয়ান একজন নায়িকা রাশ্মিকা মান্ডানাকে নিয়ে কিছু কথা বলেছিলেন বা রাশ্মিকা মান্ডানাকে নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে তিনি রাশ্মিকা মান্ডানা সম্পর্কে বলেছিলেন যে পুরো পৃথিবীতে 270টা দেশের মধ্যে এই ফেসের সৌন্দর্যের দিক থেকে রাশ্মিকা মান্ডানা এক নম্বরে বা রাশ্মিকা মান্ডানার ফেসটা হলো সবচেয়ে সুন্দর। সেখানে তিনি রাশ্মিকা মান্ডানাকে নিয়ে আরও কিছু কথা বলেছেন। তো তার সেই আলোচনার পুরো ভিডিও ক্লিপটাই আমি দেখেছি এবং শুনেছি। তো তার সেই পুরো ভিডিওটা শুনে আমি সেখানে দুইটা মেজর ভুল বা দুইটা বড় ভুল পেয়েছি। এক নম্বরে হলো তিনি একজন ইসলামিক বক্তা হয়ে তার সামনে যেই শ্রোতারা ছিল তাদেরকে একটা মেয়ের দিকে বা একটা নায়িকার দিকে তাকাতে বলেছেন, সেই সাথে ওই মেয়েটার দিকে আবার আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছেন। দেখেন, এমনিতেই যারা সেখানে তাফসির মাহফিল শুনতে এসেছে তারা কিন্তু সোয়াবের উদ্দেশ্যে এসেছে বা হেদায়েতের জন্য এসেছে। সেখানে যদি একটা মহিলার দিকে বা একটা মেয়ের দিকে যদি তাকানোর আদেশ দেওয়া হয়, এটা কিন্তু একটা গুনাহের কাজ। সেই সাথে সেই মহিলার দিকে তাকানো তো গুনার কাজ, আবার সেটা যদি হয় আল্লাহর নাম নিয়ে, তাহলে সেটা কিন্তু আরও বড় গুনাহের কাজ। আর এ কারণেই যারা ইসলাম সম্পর্কে বুঝে এবং যারা ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারা মুফতি আমির হামজার এই কথার সমালোচনা করছে বা এই কথার বিরুদ্ধে কথা বলছে। দেখেন, এটা যে ভুল এটার মধ্যে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই। তবে মানুষ মাত্রই যে ভুল বা মানুষ যে ভুল করতে পারে, মানুষ যে ভুলের ঊর্ধ্বে নয়, এটাও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও কিন্তু জীবনে একটা ছোট্ট ভুল করেছিলেন। তো সে জায়গা থেকে মুফতি আমির হামজা যেহেতু একজন মানুষ, তারও কিন্তু ভুল হতে পারে। আর তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এ কারণেই কিন্তু তিনি তার ভুলের কারণে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা চেয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন। তো তিনি ক্ষমা চেয়ে জাতির কাছে কি বলেছেন চলুন একটু দেখে আসি। মুফতি আমির হামজা ওনার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, আসসালামু আলাইকুম প্রিয় তাওহিদি জনতা, আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতাও আছে? সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে, তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। তিনি বলছেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার ওপর করা হয়নি। আমার ব্রেইনে পর্যন্ত কারেন্টের শক দেওয়া হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর নাই বললাম। আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি ফিট না বা সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি সুস্থ না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখ থেকে চলে আসছে বা বের হয়ে যাচ্ছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে। আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন, তিনি বলছেন, এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে এত মাহফিল কেন করছি? সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ, তারপর ভাবুন। খোলামেলা আপনাদেরকে বলছি, জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে, তখন আমার কি করার থাকতে পারে বলুন? শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না। অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে। তার একটি পেশার অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরও একটি চাপ সাথে যুক্ত হয়েছে। সব মিলিয়ে যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি, যার ফলেই মাঝে মধ্যে এমন ভুল ত্রুটি আমার দ্বারা হয়েই যাচ্ছে। আমি আবারও বলছি, আমি সুস্থ না। অন্যদিকে বাস্তবতা স্বীকার, যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায়, সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন? আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুলভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ কইরেন না দয়া করে। আমি কথা দিচ্ছি
পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সাথে গণহারে দাওয়াত নেওয়াও বন্ধ করে দিব। বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা। আসলে আমি আগেই বলেছি, মানুষ মাত্রই ভুল বা মানুষের দ্বারা ভুল হতে পারে। তো মুফতি আমির হামজা উনি একটা ভুল করেছেন, তো উনি ওনার ভুলের পাশ্চিত্য করেছেন বা উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, সেজন্য জাতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন বা জাতির কাছে তার কারণ দর্শিয়েছেন বা কারণও তুলে ধরেছেন। তো সেই জায়গা থেকে আমি আশা করব, যারা মুফতি আমির হামজাকে নিয়ে সমালোচনা করছিলেন বা মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলছিলেন, অবশ্যই আপনারা এই বিষয়টা ভেবে দেখবেন এবং একটু হলেও সহানুভূতিতার জায়গা থেকে তার সমালোচনা বন্ধ করবেন বা তার বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।